নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি ত্রিপনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। ফের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন বিরাট কোহলি ও রোহিত শর্মার, কিন্তু সিরিজ শুরুর আগেই বিতর্ক বাড়িয়ে তুলেছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার। গিলের উত্থানে নেতৃত্বে হারানোর ভয় পান না, এশিয়া কাপ জিতিয়েও আসল টলমল সূর্যর সাম্প্রতিক পারফরম্যান্সও প্রশ্নের মুখে। এশিয়ান কাপের বাছাই পর্বে ভরাডুবির পর ব্যাংকিং এর পতন। ফিফা ক্রম তালিকায় আরও দুধাপ নেবে ভারতের বর্তমান র্যাঙ্কিং 136, যা গত 9 বছরে ভারতের সবচেয়ে খারাপ র্যাঙ্কিং। মেয়েদের ফুটবলে সোনালী দৌড় অব্যাহত। অনূর্ধ্ব-17 এশিয়ান কাপে যোগ্যতা অর্জন ব্লু টাইগ্রিসদের। 21 বছর পর এশিয়ার মঞ্চে ভারতের অনূর্ধ্ব-17 মেয়েরা। ফের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন বিরাট কোহলি এবং রোহিত শর্মার। পার্থের অপটাস স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের ম্যাচেই মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। আর সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর ফের টিম ইন্ডিয়া জার্সিতে রোকো জুটে। কিন্তু সিরিজ শুরুর আগে বিতর্ক বাড়িয়ে তুলেছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার। সিরিজ শুরুর আগে বিতর্ক বাড়িয়ে তুলেছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার। এখনও বলা যায় 2027 বিশ্বকাপ পাখির চোখ এই দুই ক্রিকেটারের, কিন্তু তখন রোহিতের বয়স হবে 40, বিরাটের 38। ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্ন উঠবেই। আগারকার বলেছেন, ওরা অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে আছে, ওরা দুজনেই অসাধারণ প্লেয়ার, কিন্তু 2 বছর পর কি পরিস্থিতি হবে এখনই বলা কঠিন। কে জানে নতুন প্লেয়াররা এসে ওদের জায়গা দখল করে নেবে কিনা। দুজনেই ভালো প্লেয়ার, প্রতি ম্যাচে ওদের পরীক্ষা দিতে হবে না। আবার এটা ভাবলেও ভুল হবে, অস্ট্রেলিয়া সফরে 3টি সেঞ্চুরি করলেই 2027 বিশ্বকাপে খেলবে। আমাদের সব পরিস্থিতি ভেবে দেখতে হবে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর গৌতম গম্ভীরও একই সুরে বলেছিলেন, 50 ওভারের বিশ্বকাপ এখনো 2.5 বছর দূরে। আমার মতে বর্তমান সময়ে থাকাটাই ভালো, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা ঠিক যে বিরাট ও রোহিত খুব ভালো প্লেয়ার, অস্ট্রেলিয়ার ওদের অভিজ্ঞতা কাজে লাগবে। আশা করি দুজনেই অস্ট্রেলিয়ায় সফল হবে। এবার আগারকারও বলছেন, সেঞ্চুরি করলেই জায়গা নিশ্চিত নয়। এদিকে দলে সুযোগ না পেয়ে তোপ দেখেছেন মোহাম্মদ শামি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আজ জাতীয় দলে ফেরা হয়নি শামির। চোটও ছিল, তবে তিনি এখন সুস্থ রয়েছেন, রঞ্জি খেলছেন। আগারকার বলেছেন, ইংল্যান্ড সিরিজের আগে আমরা বলেছিলাম যদি শামি ফিট থাকে তাহলে দলে জায়গা পাবে। দুর্ভাগ্যজনকভাবে ও ফিট ছিল। আমাদের ঘরোয়া মরশুম সদ্য শুরু হয়েছে, আমরা দেখব ও যথেষ্ট ফিট কিনা। আরও কয়েকটা ম্যাচ দেখতে চাই, কিন্তু গত 6-8 মাসে ছবিটা এরকম ছিল না। অস্ট্রেলিয়া সফরে আমরা ওকে মরিয়া হয়ে দলে নিতে চেয়েছিলাম, কিন্তু ওর ফিটনেস সেরকম নয়। যদি আগামী কয়েক মাস ফিট থাকতে পারে তাহলে গল্পটা অন্যরকম হতে পারে। শামির কটাক্ষ নিয়ে আগারকার বলেছেন, যদি এটা শামি আমাকে উদ্দেশ্য করে বলে তাহলে নিশ্চয়ই উত্তর দেব। ও এখানে থাকলে তাই করতাম, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যা ঘুরছে তা নিয়ে আমি নিশ্চিত নই। আমি হয়তো তাহলে ওকে ফোন করতাম, অনেককেই এরকম করি। আমার সঙ্গে ওর গত কয়েক মাসেই কথা হয়েছে, কিন্তু আমি এখানে কাউকে হেডলাইন দিতে আসিনি। হাই নিউজ নেটওয়ার্ক। গিলের উত্থানে নেতৃত্ব হারানোর ভয় পান, এশিয়া কাপ জিতিয়েও আসন টলমল সূর্যর সাম্প্রতিক পারফরম্যান্সও প্রশ্নের মুখে। এশিয়া কাপ জিতেও কি আসন টলমল? সূর্যকুমার যাদবের সহ অধিনায়ক হিসেবে শুভমান গিলের আগমন নিয়ে অনেকেই সেরকম ভাবছেন। আর সূর্য কি ভাবছেন? গিলের আচমকা উত্থানকে ভারতের টি-20-র ইতিবাচক ভাবেই নিচ্ছে। তার বক্তব্য, গিলের উপস্থিতিতে তিনি নেতৃত্ব হারানোর ভয় পান ঠিকই, কিন্তু সেটাকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগান। সূর্য বলেছেন, আমি খুশি যে গিল এখন 2টো ফরম্যাটের অধিনায়ক। ও খুব ভালো নেতৃত্ব দিচ্ছে। সত্যি কথা বলতে সবার মনেই ভয় আছে, কিন্তু এই ধরনের ভয় আমাকে অনুপ্রেরণা যোগায়। আমার আর শুভমানের মধ্যে মাঠে ও মাঠের বাইরে সুসম্পর্ক রয়েছে। আমি জানি ও মানুষ হিসেবে কি রকম, ফলে ওর উত্থান আমাকে অনুপ্রেরণা যোগায়। তবে আমি ওর জন্য খুশি।
আন্তর্জাতিক কেরিয়ার একটু দেরিতে শুরু হয়েছিল সূর্যর, কিন্তু দ্রুত নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। গত বছর টি-20 বিশ্বকাপে জয়ের পর রোহিত শর্মার ওই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরে সূর্যর ওপর নেতৃত্বর ভার এসে পড়ে, আর সেটা সাফল্যের সঙ্গে পালন করেছেন সূর্য। এশিয়া কাপ জিতেছেন। অন্যদিকে শুভমান গিলকে আচমকাই টি-20-র সহ অধিনায়ক করা হয়েছে। মনে করা হচ্ছে টি-20 বিশ্বকাপের পর অধিনায়কও করা হতে পারে গিলকে। সেটা নিয়ে কি ভয় পান সূর্য? তার বক্তব্য, যদি আমি এসব নিয়ে ভেবে মাথা ব্যথা করতাম তাহলে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচটা খেলতে পারতাম না, ফলে সেই ভয়টা আমি বহুদিন আগেই ফেলে এসেছি। আমি বিশ্বাস করি আমি প্রচুর পরিশ্রম করে এই জায়গায় এসেছি, নিজের কাছে সৎ থেকেছি, আত্মবিশ্বাস ছিল। বাকিটা দেখা যাবে। তবে সমস্যা হলো সূর্যের সাম্প্রতিক পারফরমেন্স প্রশ্নের মুখে, বিশেষ করে অধিনায়ক হবার পর থেকে সেটাই আরও চোখে পড়ছে। হাই নিউজ নেটওয়ার্ক। চূড়ান্ত হলো টি-20 বিশ্বকাপের 20টি দল। তবে এখনও জানা যায়নি কবে থেকে টি-20 বিশ্বকাপ শুরু হবে। 2026 সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে দেখা যাবে ইতালিকে। গতবার পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র খেলবে এবারের বিশ্বকাপে। কয়েক মাস পরেই ভারতের মাটিতে বসবে টি-20 বিশ্বকাপের আসর। যোগ্যতা অর্জন পর্ব শেষে চূড়ান্ত হয়ে গিয়েছে অংশগ্রহণকারীদের 20টি দল। তবে এখনও জানা যায়নি কবে থেকে টি-20 বিশ্বকাপ শুরু হবে। 2026 সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে দেখা যাবে ইতালিকে। গতবার পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র খেলবে এবারের বিশ্বকাপে। গতবারের মতো ফরম্যাটে খেলা হবে এবারের বিশ্বকাপও। 20টি দলকে ভাগ করা হবে 4টি গ্রুপে। গ্রুপ পর্বে খেলা শেষে প্রত্যেক গ্রুপের সেরা 2 দল যাবে সুপার 8 পর্বে। সুপার 8-এ যোগ্যতা অর্জনকারী 4 দলকে 2টি গ্রুপে ভাগ করা হবে। সেই 2 গ্রুপে সেরা 2 দল যাবে সেমিফাইনালে। গ্রুপ পর্ব এবং সুপার 8 পর্বে রাউন্ড রবিন ভিত্তিতেই খেলা হবে। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে এবার ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ খেলতে নামবে ভারত। 2024 সালে মার্কিন মুলুকে হাড্ডাহাড্ডি ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারায় মেন ইন ব্লু। ট্রফি জেতার পর টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। একই পথে হাঁটেন রবীন্দ্র জাদেজাও। আসন্ন বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। গত বিশ্বকাপের ফলাফলের ভিত্তিতে সেরা 7 দল হিসেবে সরাসরি 2026 বিশ্বকাপে টিকিট পেয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড। বাকি দলগুলি যোগ্যতা অর্জন পর্বের বেড়া টপকে জায়গা করে নিয়েছে টি-20 বিশ্বকাপে। তাদের মধ্যে এই প্রথমবার বিশ্বকাপে খেলবে ইতালি। টি-20 বিশ্বকাপে চূড়ান্ত 20টি দল হল ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইটালি, নামিবিয়া, জিম্বাবয়ে, ওমান, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহী। হাই নিউজ নেটওয়ার্ক। এশিয়ান কাপের বাছাই পর্বের ভরাডুবির পর র্যাঙ্কিংয়ের পতন। ফিফা ক্রমতালিকায় আরও 2 ধাপ নেমে ভারতের বর্তমান র্যাঙ্কিং 136, যা গত 9 বছরে ভারতের সবথেকে খারাপ র্যাঙ্কিং। কাফা কাপে ব্রোঞ্জ জিতেও ফিফা র্যাঙ্কিংয়ে অবনমন ঘটেছিল ভারতের। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভরাডুবির পর সেই দশা অব্যাহত সুনীল ছেত্রীদের। ফিফা ক্রমতালিকায় আরও 2 ধাপ নেমে ভারতের বর্তমান র্যাঙ্কিং 136, যা গত 9 বছরে ভারতের সবচেয়ে খারাপ র্যাঙ্কিং। কাফা নেশনস কাপে ভালো খেলেছিল ভারত। দায়িত্ব নিয়ে দলকে সাফল্য এনে দিয়েছিলেন খালিদ জামিল। কিন্তু সেই পুনর্মূষিক ভব দশা ভারতীয় ফুটবলের। এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে সিঙ্গাপুরের বিরুদ্ধে 1টি ম্যাচে ড্র ও 1টি ম্যাচে হেরেছে ভারত, যার ফলে এশিয়ান কাপে খেলার আশা শেষ। আর সেই র্যাঙ্কিংয়ে পতন ঘটিয়ে ভারত এখন আছে 136তম স্থানে।
2016 সালে 24শে নভেম্বরের পর এটাই ভারতের সবচেয়ে খারাপ র্যাঙ্কিং। দুর্দশার কথা ধরলে 2023-এর পর ব্লু টাইগাররা আর সেরা 100-র মধ্যে ঢোকেনি। তারপর স্টিমাজ গিয়েছেন, মালানো মার্কেজ গিয়েছেন, খালিদ জামিল এসেছেন। র্যাঙ্কিংয়ে এবারও পরিস্থিতির উন্নতি হল না। সেখানে প্রতিবেশী দেশ বাংলাদেশ এক ধাপ উঠেছে। তবে হামজা চৌধুরীও এশিয়ান কাপে খেলার ছাড়পত্র পায়নি। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে স্পেন, এক ধাপ উঠে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। পতন ঘটেছে ফ্রান্স ও ব্রাজিলের। প্রথম 10-এর দেশগুলি হল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, ব্রাজিল, বেলজিয়াম, ইটালি এবং জার্মানি। হাই নিউজ নেটওয়ার্ক। আসছেন না মেসি, আচমকা কেন বাতিলের পথে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ? জানা গিয়েছিল অস্ট্রেলিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নেবে আর্জেন্টিনা, কিন্তু সেগুড়ে বালে সফর ঘিরে অনিশ্চয়তার খবর প্রকাশ্যে। একটি প্রীতি ম্যাচ খেলতে মেসির কেরল আসার কথা ঘোষণা করেছিলেন সেখানকার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিমান। কেবল তাই নয়, তার সঙ্গে গোটা আর্জেন্টিনা দলও ভারতের মাটিতে পা দিতে চলেছে বলে জানিয়েছিলেন তিনি। জানা গিয়েছিল অস্ট্রেলিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নেবে আর্জেন্টিনা, কিন্তু সেগুড়ে বালি, কারণ এখন মেসির ভারত সফর ঘিরে অনিশ্চয়তার খবর প্রকাশ্যে আসছে। মেসির আগমনকে কেন্দ্র করে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ঢালাও সাজানো হয়েছে। 70 কোটি টাকা খরচ করে বসানো হয়েছিল নতুন ফ্লাড লাইট, ঝা চকচকে আসনও বসানো হয়েছিল, নিরাপত্তার ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছিল, এমনকি দোকানপাটও 1 মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু মেসি বাহিনীর সফর বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। নভেম্বর মাসে কোচিতে আয়োজন হওয়ার কথা এই ঐতিহাসিক ম্যাচের। লিওনেল মেসি তো বটেই, তার নেতৃত্বে ওই ম্যাচে আর্জেন্টিনা দলে খেলার কথা রদ্রিগো দে পল, নিকোলাস ওটামেন্ডি, জুলিয়ান আলভারেজদের। মেসি ম্যাচ ঘিরে যখন কেরল জুড়ে সাজো সাজো রব, আয়োজনও প্রায় সারা, সেই সময় আর্জেন্টিনীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যাচ্ছে ওই সময় মেসির আর্জেন্টিনার কেরল সফর বাতিল হতে পারে। জানা গিয়েছে নভেম্বরে কেরল আসার কথা আর্জেন্টিনার জাতীয় দলের, কিন্তু আন্তর্জাতিক বিরতির কারণে নির্ধারিত সফরে বদল হতে পারে। প্রখ্যাত সাংবাদিক গ্যাস্টন এডুল এক স্যান্ডেলে জানিয়েছেন, অ্যাঙ্গোলার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ নিশ্চিত, কিন্তু কেরলে ম্যাচ সম্ভবত বাতিল। টিওয়াইসি স্পোর্টস সূত্রের খবর, যাতে সময়সূচির চাপ কমে সেই কারণেই কেরল সফরের বদলে মরক্কো বা অন্য জায়গায় হতে পারে দ্বিতীয় প্রীতি ম্যাচ। কেরলে মেসি ম্যাচ বাতিলের নেপথ্যের কারণগুলি হল: 1. দীর্ঘ সফরের বদলে সম্ভবত সংক্ষিপ্ত সূচি চাইছে আর্জেন্টিনা, সেই কারণে তারা ভারতের জায়গায় আফ্রিকান দেশের সঙ্গে খেলতে চাইবে। 2. ফিফা আন্তর্জাতিক উইন্ডো চলাকালীন ফুটবলারদের ক্লান্তি ও ভ্রমণ সংক্রান্ত সমস্যা। 3. কিছু খেলোয়াড় হয়তো ভারত সফরে নাও আসতে পারেন। তবে আয়োজকরা কেরলে মেসি ম্যাচ নিয়ে আশাবাদী। রিপোর্টার টিভির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্তো অগাস্টিন ম্যাচ বাতিলের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার মতে প্রস্তুতি প্রায় সারা, টিকিট বিক্রিও শুরু প্রায় সম্পন্ন। তিনি বলেছেন, কেরলে ম্যাচ বাতিলের বিষয়ে কোনো তথ্য আমাদের নেই। আর্জেন্টিনা এ দল কেরল সফর করবে। উল্লেখ্য, 13 ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে দেখা যেতে চলেছে লিওনেল মেসিকে। তিনি দেবেন গোট কনসার্টে, যে কনসার্ট আয়োজন করা হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার সম্মানে। উল্লেখ্য, কলকাতা থেকে মেসি যাবেন মুম্বাই, আহমেদাবাদ, দিল্লিতেও। তা নিয়ে এখন থেকেই উন্মাদনা দর্শকদের মনে। হাই নিউজ নেটওয়ার্ক। মেয়েদের ফুটবলে সোনালী দৌড় অব্যাহত। অনূর্ধ্ব-17 এশিয়ার কাপে যোগ্যতা অর্জন ব্লু টাইগ্রেসদের। 21 বছর পর এশিয়ার মঞ্চে ভারতের অনূর্ধ্ব-17 মেয়েরা। ভারতের মেয়েদের ফুটবলে সোনালী দৌড় চলছে। পুরুষদের সিনিয়র দল পারেনি। অনূর্ধ্ব-23 দল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু মহিলাদের সিনিয়র দল এশিয়ান কাপের ছাড়পত্র পেয়েছে। এবার সেই পথে মেয়েদের অনূর্ধ্ব-17 দলও।
উজবেকিস্তানের বিরুদ্ধে 2-1 গোলে জিতে 21 বছর পর এশিয়ার মঞ্চে প্রবেশাধিকার অর্জন ভারতের মেয়েদের। অনূর্ধ্ব 17 দলের জন্য কাজটা যথেষ্ট কঠিন ছিল, কারণ লড়াইটা ছিল উজবেকিস্তানের মাটিতে। ব্লু টাইগার্সের অবশ্য ড্র করলেই চলত, তবে সেই লড়াইয়ে প্রথমে পিছিয়েও পড়ে ভারতের মেয়েরা। বিশকেকের ডোলেন ওমরজাকভ স্টেডিয়ামে 38 মিনিটে উজবেকিস্তানের শাকজোদা আলিখুনোভা গোল করে দলকে এগিয়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে একটা বদলই ম্যাচের মোড় বদলে দেয়। থান্ডামণি বাস্কেকে নামাতেই ম্যাচের রাশ চলে আসে জোয়াকিম আলেকজান্ডারসনের দলের হাতে। 55 মিনিটে কার্যত একক প্রচেষ্টায় ভারতকে সমতায় ফেরায় থান্ডামণি। 66 মিনিটে অনুষ্কা কুমারীর গোলের নেপথ্যেও থান্ডামণির অ্যাসিস্ট। শেষ পর্যন্ত 2-1 গোলে যেতে ভারতের অনূর্ধ্ব 17 মহিলার দল। গ্রুপ জিতে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে 21 বছর পর এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করল ভারত। শেষবার 2005 সালে এশিয়ান কাপে খেলেছিল অনূর্ধ্ব 17 দল। তখন অবশ্য 11টি দল সরাসরি যোগ্যতা অর্জন করেছিল। আগামী বছর এই টুর্নামেন্ট হবে চীনে। উল্লেখ্য, ঘরের মাঠে সিঙ্গাপুরের বিরুদ্ধে হেরে এশিয়ান কাপে যাওয়ার সুযোগ হারিয়েছে সিনিয়র পুরুষ দল। গোল পার্থক্যের জন্য অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি ভারত। কিন্তু সঙ্গীতা বাসফোরের গোলে থাইল্যান্ডকে 2-1 হারিয়ে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা দল। এবার অনূর্ধ্ব 17 দলও সেই সাফল্য পেল। হাই নিউজ নেটওয়ার্ক। পরের বছর জুনে শুরু ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় বসতে চলেছে বিশ্বকাপের 23তম আসর। কিন্তু তার আগে আচমকা ভেন্যু বদলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে জবাব দিয়েছে ফিফা, তবে উদ্বেগ উড়িয়ে দিয়েছে আয়োজকরা। পরের বছর জুনে শুরু ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে চলেছে বিশ্বকাপের 23তম আসর। কিন্তু তার আগে আচমকাই ভেন্যু বদলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনে করা হচ্ছে বিশ্বকাপের ম্যাচগুলো বোস্টন থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে। এই ব্যাপারে জবাব দিয়েছে ফিফা, তবে উদ্বেগ উড়িয়ে দিয়েছে আয়োজকরা। গত সেপ্টেম্বরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ডেমোক্র্যাট শাসিত শহরগুলোর বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেছিলেন, যদি কোনো শহরের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণে না আসে তাহলে আমি ফিফা প্রধান জিয়ানি ইনফান্তিনোকে বলবো ম্যাচ অন্য কোথাও সরিয়ে নিতে। ও অসাধারণ মানুষ, আশা করি খুব সহজেই এটা মেনে নেবে। আমি বোস্টনের মানুষকে ভালোবাসি, জানি যে ওখানকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে, কিন্তু ওখানকার মেয়র ভালো নন, তিনি চরমপন্থী ভাবধারায় বিশ্বাসী। উল্লেখ্য, বোস্টনের কাছে ফক্সবোরের জিলেট স্টেডিয়ামে আগামী বিশ্বকাপের 7টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের বিবৃতির জবাবে মুখ খুলেছে ফিফাও। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার আশা, আসন্ন বিশ্বকাপ আয়োজনে 16টি শহরই তৈরি। ফিফার এক মুখপাত্রের কথায়, আমাদের আশা 16টি শহরই সফলভাবে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য তৈরি রয়েছে। এর জন্য সমস্ত শর্ত পূরণ করতেও তারা প্রস্তুত, তবে নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পাবে। এই বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারাই ঠিক করবে জনসুরক্ষায় কোনটা জরুরি। ট্রাম্পের বক্তব্যের বিরোধিতাও চলছে সমান তালে। প্লেফাই স্পোর্টস কনসাল্টিং এর গ্লোবাল ইভেন্টের অন্যতম মালিক জন ক্রিস্টিক সংবাদ মাধ্যমকে বলেন, প্রস্তুতির দিক থেকে কোনো খামতি নেই, টিকিট বিক্রিও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রায় 1 বছর ধরে হসপিটালিটি প্যাকেজ বিক্রি হচ্ছে। অনেকেই বলছেন ট্রাম্পের মন্তব্য বাস্তবতার সঙ্গে কখনোই মেলে না, কারণ 3 বছর ধরে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলছে। গোটা বিশ্বের মানুষকে স্বাগত জানাতে আয়োজক শহরগুলো তৈরি। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।